স্বাগতম টপ বিডি পোস্টে। এই ছোট্ট ভিডিওতে আমি এক্সপ্লেন করছি টপ বিডি পোস্ট আসলে কী টাইপের ওয়েবসাইট আর এটা কিভাবে ইউজ করতে হয়। বাংলাদেশে এখন অনেক পত্রিকা এবং পত্রিকাগুলোরও কিছু কিছু রাজনৈতিক পক্ষপাতিত্ব রয়েছে। এর মাঝে আসল খবর খুঁজে পাওয়াটাই কঠিন। এই সমস্যা থেকেই আমরা শুরু করলাম টপ বিডি পোস্ট। এখানে আমরা প্রায় সবগুলো পত্রিকা থেকে হেডলাইনগুলো কালেক্ট করে ডিসপ্লে করি। সো আপনি এক নজরে পেয়ে যাবেন কোন খবরটি এখন সবাই কথা বলাবলি করছে, কোনটি হেডলাইনে আসছে। সো এক নজরেই আপনি দেখে নিতে পারবেন পত্রিকাগুলো কোন খবরগুলো পাবলিশ করছে। এর পাশাপাশি আপনি খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, আপনি আপনার কমেন্ট লিখতে পারবেন। তারপরে আমরা শুধু এখানে হেডলাইনগুলো দিই। তারপর যদি আপনি আসল খবরটা পড়তে চান তাহলে আপনি এখানে ক্লিক করলে আসল খবরটাতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি পুরো খবরটি পড়ে নিতে পারবেন যদি আপনি পড়তে চান। এখন আমি ওয়েবসাইটের কিছু কিছু ফিচার এক্সপ্লেইন করব। প্রথমে সেকশনটা হচ্ছে লগ ইন করার জন্য। আপনি আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করতে পারেন, তাহলে আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করতে পারবেন। অথবা আপনি যদি আপনার অলরেডি ফেসবুকের অ্যাকাউন্ট থাকে বা টুইটারের অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সেগুলোর মাধ্যমে লগ ইন করতে পারবেন। আপনি যদি কমেন্ট করতে চান বা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। সেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেই হোক আর আপনি ফেসবুক অথবা টুইটারের মাধ্যমেই হোক। পরের মেনুটা হচ্ছে কি টাইপের নিউজ। এখানে দুই টাইপের নিউজ থাকে। একটা হচ্ছে পাবলিশড নিউজ, যেটা হচ্ছে আপকামিং নিউজ। কেউ যখন কোনো খবর সাবমিট করে আমাদের ওয়েবসাইটে, প্রথমে সে আসবে আপকামিং নিউজে। এই আপকামিং নিউজে আসার পরে এটা একটু রিভিউ করা হবে যে এই নিউজটা পাবলিশ করার মতো কিনা। যদি দেখা যায় যে নিউজটা পাবলিশ করা যায়, তাহলে সেটা পাবলিশড নিউজ সেকশনে আসবে। সেটা হচ্ছে মেইন পেজ। এখানে আসার পরে তারপরে আপনি বা সবাই এখানে দেখতে পারবে সেই নিউজটা। অ্যান্ড প্রতিটা খবরই আবার ক্যাটাগরিতে বিভক্ত থাকবে। সে খবরটা কি সাধারণ খবর, নাকি এটা রাজনীতি নিয়ে, নাকি এটা সম্পাদকীয় নিয়ে। আপনি যদি শুধু রাজনীতি রিলেটেড খবরগুলো দেখতে চান, তাহলে আপনি রাজনীতিতে ক্লিক করতে পারেন। আবার যদি সম্পাদকীয়গুলো পড়তে চান, হয়তো আপনাকে সম্পাদকীয় পড়ার জন্য প্রতিটা পেপার না যেয়ে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে কোন পেপারে কী টাইপের সম্পাদকীয় লেখা হচ্ছে। এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। তারপরে যদি আপনার আরও বেশি পড়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এখান থেকে মূল ওয়েব পেজে গিয়ে পড়ে নিলেন। অথবা অর্থনীতি, খেলাধুলা, সেখান থেকে আপনি দেখে নিলেন। তারপর আপনি কিছু খবর এখানে সার্চও করতে পারেন। আপনি যদি কোনো স্পেসিফিক জিনিস খুঁজে নিতে চান, তাহলে এখান থেকে দেখে নিতে পারবেন সার্চ করে। তারপর এই সেকশনে আমরা কিছু কিছু নিউজ স্পেশালি দেখাই, যেটা বেশি হাইলাইটেড বিভিন্ন খবরে। তারপরে আপনি যখন পাবলিশ সেকশনে থাকবেন, তখন আপনি আপকামিং নিউজের কয়েকটা দেখবেন এখানে। তারপরে আমি যদি আপকামিং নিউজ সেকশনে যাই, তাহলে আমি পাবলিশড নিউজের কয়েকটা সেকশন দেখব সেখানে। তারপরে আরও থাকবে যে যেসব ইউজাররা নিউজ পাবলিশ করছে তাদের মধ্যে টপ 5 কারা, টপ স্টোরি হচ্ছে যে নিউজ সবচেয়ে বেশি ভোটেড সেই নিউজ কোনগুলো, সেগুলো এখানে থাকবে। আর টপ 5 সাবমিটার্স, কারা সবচেয়ে বেশি নিউজ সাবমিট করছে। তারপরেও আছে ট্যাগ ক্লাউড। যখন নিউজগুলো সাবমিট করা হয়, সেই নিউজগুলোর সঙ্গে কিছু ট্যাগ করা হয়। এখন যেমন আমি যদি জানতে চাই মুদ্রাস্ফীতি নিয়ে কি কি নিউজ, কোথায় কি বলা হচ্ছে, তাহলে আমি হয়তো একবারই দেখে নিতে পারবো। কালের কণ্ঠ এই আর্টিকেলটা লিখেছে, সমকাল এই আর্টিকেলটা লিখেছে মুদ্রাস্ফীতি নিয়ে, সেভাবে আমি দেখতে পারি।
তারপরে আমি যদি লগ ইন করি, ধরুন যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে আমি লগ ইন করতে চাই, তা লগ ইন করলে তারপরে আমি আমার যদি এই নিউজটা ভালো লাগে তাহলে আমি এই নিউজটাকে আমি ভোট দিতে পারি। তারপর আমি কমেন্টও লিখতে পারি যদি আমি চাই। অথবা আমি যদি শেয়ার করতে চাই বিভিন্ন ওয়েবসাইটে, আমি সেটাও করতে পারি। আমি এখান থেকে খুব সহজে ফেসবুকে শেয়ার করতে পারি, বা টুইটার অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া ওয়েবগুলো আছে সেগুলোতে আমি শেয়ার করতে পারি। তো আমাদের এটাই মেইন আমাদের ওয়েবসাইটে, যে আমরা সব খবরগুলো এক জায়গায় দিচ্ছি, আপনাদেরকে সুযোগ দিচ্ছি দেখার যে আপনারা বিভিন্ন জায়গায় অন্যান্য ওয়েবসাইটগুলো কি কি বলতেছে সবগুলোই একই জায়গা থেকে আপনি দেখে নিতে পারবেন। আপনাকে আলাদা আলাদাভাবে প্রতিটা ওয়েবসাইটে নিউজ খুঁজে আনতে হবে না, আমরাই নিউজগুলো কালেক্ট করে একই জায়গায় দেখাচ্ছি। এবং ভোট দেখে আপনি বুঝতে পারবেন যে ওকে কোন নিউজটা ইউনো অন্যান্য ইউজারগুলো বেশি পছন্দ করছে, কোনটা হট টকিং টকিং পয়েন্ট হয়েছে, সেগুলো আপনি দেখতে পারবেন। এরপরে আমরা আরও কিছু ভিডিও থাকবে যেখানে আপনি দেখে নিতে পারবেন যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ইন্ট্রিগেট করতে হয় ফেসবুক অথবা টুইটারের মাধ্যমে, এবং কিভাবে খবর সাবমিট করতে হয় সেটার জন্য ভিডিও থাকবে। তাহলে আপনি আজকেই আসুন টপ বিডি পোস্ট, আপনার ফিডব্যাক জানান আমাদেরকে, যেন আমরা এটা আরও ভালো করতে পারি। সবাইকে ধন্যবাদ।